বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো। তো বন্ধুরা আমি তোমাদের আজকে যে কোশ্চেনগুলো করাবো সেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এর বাইরে কিন্তু কোশ্চেন তোমাদের আসবে না, ঠিক আছে? আর এইটা হচ্ছে সম্রাট এক্সক্লুসিভ বই, এই বইয়ের থেকে তোমাদের কোশ্চেন আসছে কীরকম পরীক্ষায় সেটা তো তোমাদের বলার দরকার নেই। আর আমি কিন্তু এর আগে এই ফার্স্ট চ্যাপ্টার, ঠিক আছে, তার মানে তোমাদের বহির্জাত প্রক্রিয়ার যে চ্যাপ্টারটা রয়েছে জিওগ্রাফির ফার্স্ট চ্যাপ্টার, সেই চ্যাপ্টারে কিন্তু এমসিকিউ কোশ্চেনগুলো করিয়ে দিয়েছি, ঠিক আছে? এমসিকিউ কিন্তু তোমরা এই অধ্যায়ের থেকে দুটো পাবে এবং এমসিকিউ কিন্তু তোমাদের দুটো থাকবে বা একটা থাকতে পারে, এরকম কিন্তু চ্যাপ্টারের ভিতরে কম্পেয়ার করে তোমাদের দিয়ে দেয়। তো দেখতে পাচ্ছ তোমাদের আজকে যে কোশ্চেনটা করাচ্ছি সেটা হচ্ছে প্রথম কোশ্চেনে তোমাদের রয়েছে আবহাওয়া বিকার, মানে কোশ্চেনের তোমরা বুঝতে পারছো প্রথম কোশ্চেন দেখেই কিন্তু বোঝা যায় যে কোশ্চেনের পরে কি থাকতে পারে। তা আবহাওয়া বিকার কাকে বলে, ঠিক আছে? এটা হচ্ছে আবহাওয়ার বিভিন্ন উপাদানের সাহায্যে শিলা চূর্ণ বিচূর্ণ ও বিয়োজিত হয়ে স্থানে অবস্থান করলে তাকে আবহাওয়া বিকার বলে। এটি একটি রেগুলেট সৃষ্টির প্রথম পর্যায়, এটি হচ্ছে রেগুলেট সৃষ্টির প্রথম পর্যায়, ঠিক আছে? এরকম অ্যান্সার কিন্তু তোমাদের যেগুলো শর্ট থাকবে সেগুলো বলে দেবো, না হলে তোমরা দেখে দেখে লিখেও নিতে পারো। নিজেদের যদি অ্যান্সার জানা থাকে তাহলে তোমরা কটা অ্যান্সার পারলে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? এরপরে কি বলেছে দেখো, 2 নম্বর কোশ্চেন এস এ কিউ, তার মানে সংক্ষিপ্ত উত্তর দাও, তার মানে 20টা থেকে 20টা বাক্যের মধ্যে উত্তর দাও, ঠিক আছে? ঠিক আছে, তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন কী বলেছে, রাসায়নিক আবহাওয়া বিকার কোন অঞ্চলে বেশি দেখা যায়? সেটা হচ্ছে রাসায়নিক আবহাওয়া বিকার নিরক্ষীয় ও মৌসুমী জলবায়ু অঞ্চলে বেশি দেখা যায়। তারপরে 3 নম্বর কোশ্চেন কী বলেছে দেখো, 3 নম্বর কোশ্চেন বলেছে তোমাদের কোন জলবায়ু অঞ্চলে যান্ত্রিক আবহাওয়া বিকার প্রাধান্য লাভ করে? তার মানে কি বলতো, কোন জলবায়ু অঞ্চলে যান্ত্রিক আবহাওয়া বিকার? এই কোশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা কিন্তু অনেক কবার মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে দিয়েছে, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু মরু ও মরুপ্রায় অঞ্চলে, ঠিক আছে, এটা অ্যান্সার হয়ে যাবে। তারপরে দেখতে পাচ্ছ তারপরে কি বলেছে হচ্ছে দুটি বহির্জাত শক্তির নাম লেখো। দুটি বহির্জাত শক্তির নাম হচ্ছে নদী ও বায়ুর প্রবাহ, ঠিক আছে? আর এই কোশ্চেনগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের এমসিকিউতেও দিয়ে দেয়। তারপরে 5 নম্বর কোশ্চেন কি বলেছে, ক্ষয়ীভবন, ঠিক আছে? ক্ষয়ীভবন কাকে বলে? ক্ষয়ীভবন হচ্ছে নদী, হিমবাহ, বায়ুর প্রবাহ, সমুদ্র তরঙ্গ প্রভৃতি বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা আবহবিকার গ্রস্ত পদার্থ সমূহের অপসারণকে তোমাদের ক্ষয়ীভবন বলে। তারপরে দেখো, তারপরে পুঞ্জিত ক্ষয় কী বলেছে? পুঞ্জিত ক্ষয় কাকে বলে? যে প্রক্রিয়া আবহাওয়া বিকার, এখানে কিন্তু তোমরা যদি বলো আবহাওয়া বিকার ক্ষয়ীভবন পুঞ্জিত ক্ষয়কে একত্তরে নগ্নীভবন বলে। এবং এখানে কি বলেছে দেখো, পুঞ্জিত ক্ষয় কাকে বলে? বলেছে যে প্রক্রিয়া আবহাওয়া বিকারজাত পদার্থ পৃথিবীর কে অভিকর্ষজ শক্তির টানে পাহাড় পর্বতের ঢাল বরাবর নিচের দিকে নেমে আসে তাকে পুঞ্জিত ক্ষয় বলে, ঠিক আছে? এক্ষেত্রে মাধ্যাকর্ষণ শক্তি ও জল মুখ্য ভূমিকা পালন করে। তারপরে দেখো 7 নম্বর কোশ্চেন কী বলেছে, 7 নম্বর বলেছে গ্রেড বা পর্যায়ন কাকে বলে? তো গ্রেড বা পর্যায়ন কাকে বলে? ক্ষয় কার্যের মাধ্যমে উচ্চভূমি এবং সঞ্চয় কার্যের মাধ্যমে নিম্নভূমির সমতলীকরণকে পর্যায়ন বলে, ঠিক আছে? তারপরে দেখো আরোহণ কাকে বলে? আরোহণ হচ্ছে যে প্রক্রিয়ায় কোনো নিম্নভূমি সঞ্চয় কার্যের মাধ্যমে উচ্চভূমিতে পরিণত হয় তাকে তোমাদের আরোহণ বলে। এইটা তো এবার হচ্ছে তোমাদের অবরোহণ প্রক্রিয়া কাকে বলে? ঠিক আছে, আরোহণ হচ্ছে সঞ্চয় কার্য হবে এবং অবরোহণ হচ্ছে ক্ষয়কার্য হবে, ঠিক আছে? অবরোহণ প্রক্রিয়া কাকে বলে? যে প্রক্রিয়ায় কোনো উচ্চভূমি ক্ষয়কার্যের মাধ্যমে নিম্নভূমিতে পরিণত হয় তাকে অবরোহণ প্রক্রিয়া বলে, ঠিক আছে? অবরোহণ প্রক্রিয়া বলে। তারপরে দেখো কোশ্চেন কী বলেছে, নগ্নীভবন কাকে বলে? নগ্নীভবন কাকে বলে? আবহাওয়া বিকার, ক্ষয়ীভব এবং পুঞ্জিত ক্ষয়ের ফলে ভূমিরূপের শিলার উপরিভাগে নিম্নচন ও শিলার নিচের উন্মুক্ত হয়কে তোমার শিলাস্তর উন্মুক্ত হলে তাকে নগ্নীভবন বলে, ঠিক আছে? তারপরে দেখো কি বলেছে, তারপরে তোমাদের বলে দিয়েছে প্লাবনভূমি, বদ্বীপ, লোয়েস সমভূমি প্রভৃতি ভূমিরূপ কোন প্রক্রিয়ায় গঠিত হয়? তো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আরোহণ প্রক্রিয়ায় গঠিত হয়, মানে এটা কিন্তু সঞ্চয় কার্যের মাধ্যমে, ঠিক আছে? আরোহণ তোমাদের কী হবে, ধরো কোনো নিম্ন অংশ ছিল সেই অংশটাকে ক্ষয় কার্যের মাধ্যমে পূর্ণ হতে একদম পূর্ণ হয়ে যাবে। এবং হচ্ছে অবরোহণ কি, অবরোহণ হচ্ছে উচ্চভূমি ছিল, ধরো কোনো একটা উচ্চভূমি ছিল, সেখান থেকে ক্ষয় পেতে পেতে আস্তে আস্তে তোমাদের সমভূমিতে পরিণত হবে। আর এইগুলো হচ্ছে আরোহণের এক্সাম্পল কি, প্লাবনভূমি, বদ্বীপ, লোয়েস সমভূমি, এগুলো হচ্ছে আরোহণের উদাহরণ। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে প্রতিনিয়ত তোমাদের এরকম ভিডিও পাওয়ার জন্য। আর তোমাদের বন্ধুদের মধ্যে এরকম কোশ্চেনগুলো কিন্তু তোমরা অবশ্যই শেয়ার করবে, কারণ এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন।